আসসালামু আলাইকুম সবাইকে, আমি আন্নি আর আজকে আবারও চলে আসছি একটা হাবিজাবি ক্রাফটিং নিয়ে। তো কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল, আমি একটা কেক বানাইছিলাম কাগজ দিয়ে। অনেক কিউট না দেখতে? এটা ছবি আর ভিডিও ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড দেওয়ার পরে আমাকে কয়েকজন বলেছে টিউটোরিয়াল বানাতে। আজকে আমি সেটা নিয়ে চলে আসছি। আজকে আর আকাশ বাতাস দেখায় সময় নষ্ট করবো, সরাসরি কাজে চলে যাই। আজকে টিউটোরিয়াল অনেক সহজ হবে, মানে তোমরা যদি কেউ কখনো অরিগামি নাও করে থাকো, এই ভিডিও দেখলে অবশ্যই করতে পারবা। আর অরিগামির কাগজ নর্মালি স্কয়ার শেপেরই হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। আর আমাদের এখানে 10 থেকে 15 সেন্টিমিটার লেন্থের 4টা কাগজ লাগবে। তোমরা চাইলে 4টা এক রঙের নিতে পারো, আবার 4টা 2 রঙেরও নিতে পারো, 4টা 4 রঙেরও নিতে পারো। এখানে আমি যে 2 কালারের কাগজ নিছি, 2টা আমি বটম লেয়ারে দিব আর এই 2টা আমি আপার লেয়ারে দিব। তো 4টা অরিগামি কাগজের পাশাপাশি আমাদের আরেকটা এক্সট্রা কাগজ লাগবে। তো আমি এখানে যেরকম একটা ফেলে দেওয়া চিঠি ব্যবহার করছি, তোমরা যে কোনো কাগজ এখানে ইউজ করতে পারো, একটু শক্ত হলে ভালো হয়। কাগজের পাশাপাশি লাগবে আমাদের একটা কাঁচি, তোমাদের পছন্দের একটা আঠা, কয়েকটা এক্সট্রা কালার পেপারও নিতে পারো, যেটা পরে কেকের টপিং হিসেবে কিছু বানানোর জন্য কাজে লাগতে পারে। শুরু করা যাক। আমি একটা অরিগামি কাগজ নিয়ে নিচ্ছি। আর যদি তোমাদের অরিগামির কাগজে এক পাশ সাদা এক পাশ কালার্ড হয়, তাহলে সাদা পাশটাকে উপরে রেখে কাজ করবে। শুরুতে আমার কর্নার থেকে কর্নার 4টা কর্নারই ভাঁজ করে ফেলতে হবে। এজ থেকে এজও ভাঁজ করব, তাহলে টোটাল 4বার ভাঁজ করব। কর্নার থেকে কর্নার একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। ভাঁজটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে, একদম পারফেক্টলি, যাতে কাগজটা ভাঁজ হয় আর ভাঁজটা যাতে শার্প হয়। ভাঁজটাকে আমরা এবার খুলবো। অন্য যে 2 কর্নারটা ভাঁজ করা হয় নাই, সেই 2 কর্নারটা একসাথে করে আমরা ভাঁজ করব। অরিগামির ক্ষেত্রে প্রত্যেকটা ভাঁজই অনেক ইম্পর্টেন্ট, আর অরিগামি মানেই হচ্ছে কাগজকে ভাঁজ করা। আবার ভাঁজটা খুলে ফেললাম, তাহলে ভিতরে আমাদের 2টা লাইন হয়ে গেল। এখন আমরা এজ থেকে এজ ভাঁজ করব, এবং এটাও সেম সাইডেই, মানে সাদা পার্টটা ভিতরে থাকবে আর বাইরে থাকবে রঙিন পার্টটা। আবার আমরা কাগজটাকে খুলে ফেললাম, আর যেই এজ থেকে এজ ভাঁজ করা হয় নাই, আমরা এবার সেই ভাঁজটাই করব। ভাঁজটাকে আমরা খুলে ফেলতেছি, তাহলে আমাদের কাগজের ভিতরের সাইডে 1 2 3 4টা দাগ বসে গেছে। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা বারবার ভাঁজ খুললাম আবার ভাঁজ করলাম, তার চেয়ে এভাবে 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 ভাঁজের উপর ভাঁজ দিয়ে তো আমরা কাজ কমায় ফেলতে পারতাম। এটা চিন্তা করলে ভালো হবে না, কারণ প্রত্যেকটা এস্টাবলিশড অরিগামি মডেলের পিছনে কোন ভাঁজটা কেন দেওয়া হচ্ছে সেটা একটা কারণ থাকে। এই যে ভাঁজগুলো ডিরেকশন, এইগুলো পরের স্টেপে গিয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো আগে থেকে পণ্ডিতি করার দরকার নেই। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে কাগজের মাঝ বরাবর আড়াআড়ি যে দাগটা হয়েছে, সেই দাগের কাছে আমরা উপরের এজ থেকে কাগজ আর নিচের এজ থেকে কাগজ ভাঁজ করে নিয়ে আসবো। এবার আমরা এটাকে আর খুলবো না। এখন দেখো, রেক্ট্যাঙ্গেলের মাঝ বরাবর যে একটা সোজাসুজি দাগ দেখা যাচ্ছে, এই দাগ বরাবর ডান সাইডকে নিয়ে আসবো, বাম সাইডকেও নিয়ে আসবো ভাঁজ করে। এখন একটা স্কয়ার তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে কষ্ট করে যেটা করতে হবে, মাত্র দেওয়া ভাঁজটাকে খুলতে হবে। এখন দেখো, একদম বামে আরেকটা সোজাসুজি ভাঁজ তৈরি হয়েছে। এই ভাঁজ বরাবর আমাদের ডান সাইডের নিচের কর্নারকে ধরে নিয়ে আসতে হবে। এবার আমরা এটাকে খুলবো। সেম কাজটা আমরা এবার ডান সাইডে করব। একদম ডানে যে লম্বা দাগটা আছে, ওই দাগ বরাবর আমরা বামের নিচের কর্নারকে ধরে উপরে নিয়ে আসবো। এখন মাত্র যে ভাঁজটা দিলাম, এটাকে আবার খুলবো। এখন আমি একটু বাম সাইডের অর্ধেককে হাত দিয়ে ঢেকে রেখে দেখাচ্ছি। এই ডান সাইডের অর্ধেককে এইভাবে একটু খুলতে হবে। এই যে ডায়াগোনাল ভাঁজটা, এই ভাঁজে ভাঁজে এই ভাঁজটা বসে যাবে। উপরের ফ্ল্যাপটাও খুললাম, নিচে ফ্ল্যাপ খুললাম, বাম হাত দিয়ে একটু সাপোর্ট দিচ্ছি, আর ডান হাত দিয়ে যে পার্টটা ওপেন হয়ে আছে সেটাকে ফ্ল্যাট করে দিচ্ছি। ডান সাইড হয়ে গেল। এবার বাম সাইডটাকে ঘুরায় ডান সাইডে নিয়ে আসলাম, আর সেম কাজটাই এখানে করব। আমি ডান হাতি দেখে আমি ডান সাইডে এভাবে করতেছি। তোমরা যদি বাম হাতি হও, বাম সাইডে এই কাজটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা দেখে মনে হচ্ছে না যে 2টা নৌকাকে মুখোমুখি শোয়ায় রাখা হয়েছে? এবারে স্টেপটা হচ্ছে যে নিচে 2টা ট্রায়াঙ্গেল আছে ঝুলন্ত অবস্থায়, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা খুলে স্কয়ার বানাবো। ওপেন করে একটু প্রেসার ক্রিয়েট করলে স্কয়ার হচ্ছে। সেম কাজটা আমরা করব উপরে 2টা ঝুলন্ত ট্রায়াঙ্গেলের সাথে। এখন যেটা করতে হবে, এই ছোট ছোট স্কয়ারের মধ্যে ভাঁজগুলো করতে হবে। প্রথম স্কয়ারের যে বামের আর ডানের ছোট ছোট 2টা ট্রায়াঙ্গেলের চূড়াগুলোকে মাঝে নিয়ে আসবো, মাঝের দাগ বরাবর।
ভাঁজগুলো করলাম। এখন 4টা কর্নার তৈরি হয়েছে। এই কর্নারকে আমরা ভিতরের সাইডে ভাঁজ করব। মাত্র করা ভাঁজটা খুললাম, একটু আগে যে দুটো ছোট ছোট ট্রায়াঙ্গেল বানালাম সেটাকেও হালকা একটু খুললাম। খুলে এই যে এই ভিতর সাইড থেকে একটা কাগজের লেয়ার উপরে তুলে ফেলতে হবে। খুলতে হবে এমন ভাবে কর্নারটা যে একটু আগে ভাঁজ করছি সেই ভাঁজের যে দাগটা দেখা যাচ্ছে এই দাগ বরাবরই শুধুমাত্র খুলবো, এর বেশি না। সাদা পার্টটা বের হয়ে যাবে, এই জন্যই একটু আগে কর্নারটা ভাঁজ করা হয়েছে। একটু প্রেসার দিয়ে মাত্র যে খুললাম এটাকে আবার ফ্ল্যাট করে দিচ্ছি। এই ধরনের টেকনিক অন্যান্য মডেলেও লাগে। এখন দেখতে এরকম হয়ে গেল, নিচের লেয়ারে ট্রায়াঙ্গেলটা আছে। সেম কাজটা আমি বাকি 3টার জন্য করব। করা শেষ। এখন উল্টায় দিলে এরকম দেখায়। এখন আমাদের উল্টা পাশেই সব কাজ করতে হবে। এই যে কর্নারগুলোতে ট্রায়াঙ্গেলগুলো হয়ে আছে ওইগুলাকে আমরা একটু ভিতরের দিকে ভাঁজ করে একটা পজিশনে নিয়ে আসতেছি। এখন দেখে মনে হবে যে ট্রায়াঙ্গেলগুলো আমার দিকে মুখ করে আছে। এখন এই প্রত্যেকটা ছোট ছোট ট্রায়াঙ্গেল নিয়েই কাজ করতে হবে। এই ট্রায়াঙ্গেলের দুই পাশে 2টা ওপেনিং দেখা যাচ্ছে। এখন এই পর্যায়ে এসে নখ থাকলে ভালো হয়। এই 2টা ওপেনিং এর ভিতরে আঙুল ঢুকানোর চেষ্টা করতে হবে। আর যদি নখ না থাকে আমরা একটা পেন্সিল দিয়েও করতে পারি, একটু চোখা জিনিস দিয়ে করা যেতে পারে। পেন্সিল নিচ্ছি, আবার সেম কালারের যাতে দাগ পড়ে গেলেও সমস্যা না হয়। তো এইভাবে ওপেনিং গুলোকে আরেকটু ওপেন করার চেষ্টা করব। এখন যেটা হবে যে হালকা করে ওপেন হলো সেখানে 2টা আঙ্গুল হালকা একটু ইনসার্ট করে একটু করে প্রেসার দিতে হবে, অল্প অল্প করে প্রেসার দিতে হবে যাতে করে মাঝখানে এয়ার ঢুকে, মানে মাঝখানে বাতাস ঢুকে আর একটা বেলুনের মতো তৈরি হয়। আর এখানেই আমাদের এই কাগজ নিয়ে কাজ শেষ। আরো যে 3টা কাগজ আছে 3টা কাগজই আমি সেম কাজটা করব। 4টা পার্ট তৈরি হয়ে গেল। এখন এখানে 2টা পার্ট হবে কেকের বটম লেয়ার আর 2টা পার্ট হবে কেকের আপার লেয়ার। একটাকে আরেকটার উপরে এভাবে বসায় ফেলতে হবে যাতে যে বেলুনের মতো যে ফুলে আছে সেই জায়গাগুলো উপরের দিকে থাকে। এই বেলুনগুলোকে আসলে বেলুন বলা ঠিক হচ্ছে না, এটা আসলে কেকের ফ্রস্টিং। একটা সুন্দর ফুল বা সূর্যের মতো হয়ে গেল। সেম কাজটাকে আমি বাকি 2টার জন্য করতেছি। বটম লেয়ারের জন্য যে সূর্যটা তৈরি হয়েছে ওইটার উপরে আপার লেয়ারের সূর্যটাকে বসে দিতে হবে। এভাবে করে একটার উপর আরেকটা বসে যাবে। বসায় ফেলার জন্য সাপোর্ট হিসেবে আমি এই যে এই এক্সট্রা কাগজের কথা বলছিলাম, এই এক্সট্রা কাগজ থেকে একটু পার্ট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার আগে আমি একটু মাপ নিয়ে নিচ্ছি। এই মাপ অনুযায়ী আমি কাগজটাকে কাটবো। কাগজটা যত শক্ত হবে তত আসলে ভালো। তো এখানে তোমরা কার্ড স্টক থাকলে সেটাও ব্যবহার করতে পারো। তো এই সূর্যটার ট্রায়াঙ্গেল গুলোতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এই ট্রায়াঙ্গেল গুলোই কাগজের সাথে আটকে থাকবে। এভাবে করে কাগজটা ভিতরে গোল করে বসে গেল। এটার উপরে আমি আরেকটা সূর্যকে বসায় দিব। এখন এই বেগুনি রঙের পার্টটার এই ট্রায়াঙ্গেল গুলোতেও আমি সেম ভাবে আঠা লাগায়ে উপরে এভাবে বসা দিলাম। সুন্দর করে যতটুকু সম্ভব ভিতরের কাগজটাকে ঢেকে ফেললাম। অনেক পারফেক্ট ভাবে করতে চাও তাহলে ভিতরের কাগজটা এমন কোনো কাগজ নিবে যেটা এই কেকের লেয়ার গুলোর সাথে কালার মিলে, অথবা একদম সাদা। এখন কেকের উপর টপার বানানোর পালা। কেকের উপর আমি একটা মোমবাতি বানাচ্ছি। আমার কাছে যে এক্সট্রা একটা অরিগামি কাগজ ছিল ওটা নিয়ে নিচ্ছি। এভাবে একটা রেক্ট্যাঙ্গেল কেটে নিতে হবে। এটাকে আমি এইভাবে চিকন করে গোল গোল করে রোল করে নিচ্ছি। তারপর রোলের শেষ মাথাটাকে আঠা দিয়ে লাগাই ফেলতেছি। মোমবাতি তৈরি হয়ে গেল। এই মোমবাতির মাথায় আগুনের ফ্লেম হিসেবে আমি একটা ছোট্ট কাগজ নিচ্ছি, লাল রং করে ফেলতেছি। আর এক সাইড আমার এমনিতেই লাল ছিল, তো এটাকে আমি আগুনের শেপে করে কাটবো। মোমবাতির মাথায় আঠা দিয়ে বসায় ফেললাম। টপিং গুলো আমি দিচ্ছি সেটা আমি আমার নিজের মন মতো দিচ্ছি। আগের কেকে আমি অন্যভাবে করছিলাম। মোমবাতির পাশে আমি এই ছোট্ট হার্টটা কেন দিচ্ছি আমি নিজেও জানি না, আর 2টা পাতা দিয়ে দিচ্ছি। তো আমার এই ডিজাইনটার কোনো আগামাথা নাই। এই হচ্ছে আমার কেক। এটা খুব বেশি সহজ ছিল না আমি জানি, কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা বাকিটা করতে করতেই পেরে যাবে। তোমরা যদি ট্রাই করো তাহলে আমাকে দেখাতে ভুলো না। ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ অপশনে আমাকে সেন্ড করতে পারো। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।